হযরতে বাইজিদ বুস্তামি তিনি দাঁড়িয়ে গেলেন, চলে গেলেন মাজুসি শামউনের বাড়ি, যা বলতেছে বসে গেলেন শামউনের পাশে। শামউন, তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, অসুস্থ, মারাই যাবা। আমি বাইজিদ তোমার প্রতিবেশী, তোমাকে একটা দাওয়াত দেওয়ার জন্য আসছি। বলে, হ্যাঁ বাইজিদ বলো, কি দাওয়াত? তুমি 40টা বছর ধরে মাজুসি আগুনের পূজারীদের ধর্মগুরু, আমি একজন মুসলমান দরবেশ। হে মাজুসি শামউন, তোমাকে আমি জীবনের শেষ সময়ে কালেমার দাওয়াত দিচ্ছি, তুমি এক আল্লাহতে বিশ্বাসী হয়ে যাও এবং আমার নবীর উপরে তুমি বিশ্বাসী হয়ে যাও। আগুনের পূজারী মাজুসি শামউন ডাক দিয়ে বলতেছে, বাইজিদ তোমার যে আল্লাহ এক, আমি কি করে বিশ্বাস করব বলো? কথা খুব মজবুত। তোমার আল্লাহ যে এক এবং মুহাম্মদ তোমাদের নবী, তিনি আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহর প্রেরিত নবী এবং আল্লাহর বান্দা। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর নবী এবং রসুল ও বান্দা, আমি কি করে বিশ্বাস করব বলো? তুমি তো বানিয়েও বলতে পারো, তোমার ধর্মটা তো বানানো হতে পারে। বলো বাইজিদ, কি করে বিশ্বাস করব আমি, কি করে বিশ্বাস করব আমি, বলো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শামউন কি করলে বিশ্বাস হবে বলো? তো শামউন বলতেছে, বাইজিদ তুমি প্রমাণ দাও তোমার আল্লাহ সত্য। বাইজিদ বুস্তামি ডাক দে বলেন, শামউন রে, তাহলে তুমি 40 বছর ধরে যে আগুনের সামনে সেজদা দিচ্ছ, আগুনের পূজা অর্চনা করতেছ, এই আগুন কি তুমি খোদা মনে করতেছ? শামউন, তুমি সেই আগুনের মধ্যে হাত ঢুকায় দাও, আমিও সেই আগুনের মধ্যে হাত ঢুকাই দেই। শামউনও হাত ঢুকাবে, বাইজিদও হাত ঢুকাবে। যার হাত আগুনে পুড়ায় দিবে বুঝবো তার ধর্ম মিথ্যা, আর যার হাত আগুনে পোড়াবে না বুঝবো তার ধর্ম সত্য। একসাথে বলেন আল্লাহু আকবার। আমার আপনার পক্ষে কি এটা সম্ভব হবে? কারণ কি? কারণ হচ্ছে আমরা আল্লাহর সাথে কথা বলতে পারি নাই, আল্লাহর সাথে আমার মেসেজ হয় নাই, আল্লাহ রসুলের সাথে আমি কথা বলতে পারিনি যে আমি মকবুল হয়েছি কিনা, আমি কবুল হয়েছি কিনা, রসুলের দপ্তরে মঞ্জুর হয়েছি কিনা, এটা তো আল্লাহর নবী আপনাকে বলে যাবে। আল্লাহ রসুল আপনাকে মেসেজ পাঠাবে যে হ্যাঁ তুমি মঞ্জুর হয়েছ। কথা বুঝেন নাই মনে হয়? অনেকেই বলে যে তিনি ওলি হয়েছেন, কি করে বুঝবো? আরে বেটা পাগল, ওলি হইলে রসুলের দরজায় আগে মঞ্জুরিয়াত নিতে হয়। নবীর সিল ছাড়া কেউ ওলি হইতে পারে না, আগে রসুলের সিল লাগবে। রসুলের দপ্তরে সিল না পাওয়া পর্যন্ত সে ওলি হতে পারে না, সে আল্লাহর দরজায় পৌঁছায় না। আগে রসুল কবুল করবে। লাবাজাতুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, কোরআন বলতেছে যদি রসুল কবুল করে তোমার ইস্তিগফার, তাহলে কি করব? লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রাহিমা, তোমারে মাফ করে দিব, তোমার জীবনের সব মাফ করে দিব, তোমারে কবুল করে নেব। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? এখানে রসুলের রাজামন্দি লাগবেই। এজন্য আমরা সুন্নিরা বারবার নবী 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 করি। আপনারা তো খালি বলেন বেদাতি বেদাতি, এরা বুঝে না মনে হয়। আমরা বুঝেই নবী নবী করি। কি কথা করেন? আমরা বুঝেই করি। আমরা আকাবেররা বুঝেই করছে, আমরা ওলিরা বুঝে বুঝেই করছে, না বুঝে করছে না, বুঝে বুঝে করছে। শাহ সুফি ফতে আলী রসুলের মা, আল্লাহু আকবার, হর হামেশা মুরাকাবা মুশাহাদাতে আল্লাহর নবীর সাথে কথা বলতেন। তার সম্মানিত খলিফা হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরা বিয়াল কুরাইশি রাহিমাহুল্লাহ, একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? তার বহু খলিফার ভিতরে একজন খলিফার সারসিনার মরহুম হুজুর নিসার আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, একসাথে বলবেন না মারহাবা? সুন্নিয়তের বীজ, দ্বীনের খুঁটি, আউলিয়া কেরামের ঝান্ডা, আউলিয়া কেরামের তৈরি করে কারিগর তারা তৈরি করে রেখে গেছে। কথা ঠিক কিনা? এরকম বহু ওলি আসছে, কাদরিয়া, চিশতিয়া, মাসলাকে আলা হযরত বলেন,
অনেকেই ওনার সমালোচনা করেন, উনি কঠোর ছিলেন। কেন কঠোর ছিলেন? এশকে রসুলের তাড়নায় তিনি কঠোর ছিলেন। আমি কি ওনাকে দিল থেকে ভালোবাসি। বলে কেন ভালোবাসেন? এজন্যই ভালোবাসি উনি এশকে রসুলের ক্ষেত্রে কাউকে ছাড় দেয় নাই। কি কথা কন না কেন? রসুলের ইজ্জতের ব্যাপারে উনি কাউকে ছাড় দেয় নাই, উনি ছেড়ে দেন নাই। আমরা ছেড়ে দেই, আমরা মাঝে মধ্যে ছেড়ে দেই, কিন্তু আলা হযরত কখনো ছাড়েন নাই। প্রত্যেক আউলিয়া কেরাম যারা আছেন তারা আমাদের মাথার তাজ, কথা ঠিক কিনা? প্রত্যেক আউলিয়া কেরাম আমাদের মাথার কি একজন এক একভাবে খেদমত করছেন। একজন কলম দিয়ে লিখে লিখে কিতাব লিখে খেদমত করছেন, আর একজন আধ্যাত্মিকতা দিয়ে খলিফা তৈরি করে ওলি তৈরি করিয়া তারপরে খেদমত করছে। কোনো কারো খেদমতকে ছোট করে দেখার সুযোগ নাই, করা যাবে না। সবাইকে যার যার স্থানে সম্মান করতে হবে, সম্মান করতে হবে। শোনেন, কোনো অলির মধ্যে ত্রুটি নেই, ত্রুটি হচ্ছে আমাদের ভিতরে। কোনো অলির মধ্যে ত্রুটি নেই, কোনো অলির জীবনে ত্রুটি পাবেন না। কোনো অলি ত্রুটি হইলে অলি হইতে পারে না। কোনো অলি বেদাতি হইলে তারা আল্লাহ অলি বানায় না। অলি হইতে হলে সাচ্চা একবারে তার একিন ইবাদত মঞ্জুরিয়ত লাগে, নাহলে অলি হইতে পারে না। অলিরা অলিদের জায়গায় ঠিক আছে, কিন্তু আমরা অনুসরণ করতে যে আমরা ভুল করি, ডানে বামে এখানে সেখানে আমাদের ভুল আছে, আমাদের ভুল আছে। তা মনোযোগ দিয়ে এই শামুন বলতেছে আল্লাহ আছে, তো প্রমাণ কি? তো বাইজিদ বুস্তামি রহিমাল্লাহ বলতেছে আল্লাহ আছে প্রমাণ। হ্যাঁ, তুমি আগুন হাত দাও, আমি হাত দিই, যার হাত পোড়াবে তারটাই ধর্ম মিথ্যা। তো বাইজিদ বুস্তামি বললেন, শামুন তুমি আগে হাত দাও, যেহেতু তুমি 40 বছর পূজা করছো। আমি তো জীবনে কোনোদিন আগুনের সামনে মাথা নত করিনি, আমি আগুনের মালিকের সামনে মাথা নত করছি। আরো জোরে বলে ইসলাম ও মুসলমান সত্য, আপনি বুঝে যাবেন। এটা এগুলো সমস্ত বিশুদ্ধ ঘটনা থেকে দিন আপনাকে বুঝতে হবে। আউলিয়া কেরামের অবদানকে আপনি অস্বীকার করতে পারবেন না। আবার যারা জিহাদের ময়দানে যুদ্ধ করছে দিন প্রতিষ্ঠিত করার জন্য, তাদের অবদানও অস্বীকার করা যাবে না। তারাও সব কিছু ত্যাগ করে দিয়ে যুদ্ধের ময়দানে গেছে। এটি 60খানি কথা না ভাই, এটি 60খানি কথা না। স্ত্রী পুত্র পরিজন ফেলে তারা জিহাদের ময়দানে চলে গেছে, নিজের জীবন শত্রুর সামনে দিয়ে জিহাদ করছে। আপনি তাকে ছোট করে দেখার সুযোগ নেই, তো করাই যাবে না। তার অবদানকে স্বীকার করতে হবে। আপনারা যারা মাহফিল দিছেন আজকে, আমি কি ভাববো যে আমি ফরিদি সাহেব সব কিছু করে ফেলছি? যারা যে ছেলেগুলি কষ্ট করলো ওদের অবদান আছে না? আপনার যারা টাকা দিলেন আপনাদের অবদান আছে না? আপনার মাথার ঘাম পায়ে ফেলানো টাকা এখানে খরচ করছেন না? আপনারও তো অবদান আছে। এই জন্য সবার অবদানকে যার যার স্থানে মূল্যায়ন করতে হবে। রিক্সাওয়ালাকে তার স্থানে মূল্যায়ন করে। আমরা এই বাঙালিরা এগুলি ফারি না, বিদায় আমাদের উন্নয়ন নাই। আমরা আমার মায়ের স্থানে মাকে মূল্যায়ন করি না, স্ত্রীর স্থানে স্ত্রীকে মূল্যায়ন করি না। আপনার স্ত্রীকে মূল্যায়ন করতে হবে তার স্থানে, কারণ সে আপনার সন্তানের জনক। আপনার পরবর্তী নসল আপনার স্ত্রীর মাধ্যমে আসতেছে, আপনি তাকে ছোট করে দেখার সুযোগ নেই, তো আপনি তাকে ছোট করে দেখতে পারেন না। আপনার শাশুড়ি শ্বশুরকে ছোট করে দেখার সুযোগ নেই, তো বলে হুজুর কারণ কি? এই শ্বশুর শাশুড়ির জন্য আপনি আপনার স্ত্রী পাইছেন। কি কথা কন না কেন? তাহলে আপনি তাকে ছোট করে কেমনে দেখবেন? সেও তো সম্মানের স্থানে আছে, তার স্থানে আপনি তাকে সম্মান করবেন। মা বাবার স্থানে মা বাবাকে সম্মান করবেন। শিক্ষাগুরু উস্তাদ যারা আছেন, টিচার যারা আছেন, তার স্থানে আপনি তাকে সম্মান করবেন। কারণ তিনি ছিলেন বিধায় তিনি আপনাকে ফিডেই হোক, মাইরে হোক, ধমক দিয়ে হোক, রাগ করে হোক, আপনার কিছু শিখাইছে। কি কথা কন না কেন? তাকে সে মূল্যায়ন করতে হবে তার স্তরে। আপনি একজন রিক্সাওয়ালাকে ছোট করে দেখার সুযোগ নেই। এদেশে সুদ করার চাইতে আমার দেশের রিক্সাওয়ালা, দিন মজুর, কৃষক কোটি কোটি গুণে ভালো। কথা কন না কেন? কোটি কোটি গুণে ভালো। এদেশে সুদ করে ঘুষ করার চাইতে আমার দেশের রিক্সাওয়ালা, দিন মজুর, কোটি কোটি শ্রমিক কোটি কোটি গুণে ভালো। সারা দিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে, 1000 টাকা রুজি করে, কোটি কোটি গুণে ভালো। ওর 1 টাকাও হালাল, ওর সব হালাল। আপনি তাকে ছোট করে দেখতে পারেন না। আমার দেশের কৃষক না বড় বড় অফিসে গেলে তাকে মানুষই মনে করে না। ওরে ছাতা
আমার দেশের কৃষক না হলে তুই তো না খেয়ে মরে থাকতি। এই সুন্দর সুন্দর শাক সবজি ভালো ভালো জিনিস তোমার কেটাই খাওয়া? 2 দিন মরিচ খেতে কাজ করে দেখো কেমন লাগে। প্রচন্ড শীতের ভিতরে ধান লাগায় দেখো কেমন লাগে। এই জন্য কবি ঠিকই লিখছিলেন, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। ও ভাই, আমার দেশের চাষা। আমি মনে করি সরকারের উচিত এটা বাধ্য করে দেওয়া, কোনো কৃষক কোনো অফিসে গেলে তাকে সর্বোচ্চ মূল্যায়ন করতে হবে। প্রত্যেকটা অফিসার তাকে মূল্যায়ন করবে, ডিসি থেকে এসপি থেকে, এবং কি আপনার জজ সাহেব থেকে শুরু করে সব সাহেবই ওনাকে মূল্যায়ন করতে হবে। কারণ এই কৃষকের কারণে আমরা ভালো ভালো খাবার খাই, তার সারাদিন পরিশ্রমের বিনিময়ে আমরা সুখে থাকি। ফাজলিমের একটা সীমা থাকা উচিত। আমরা আমাদের স্থানে আমাদের মানুষদেরকে মূল্যায়ন করতে ভুলে গেছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে এগুলি বুঝার তৌফিক দিক সকলে। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। শামউনকে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বলতেছে, শামউন তুমি আগুনের মধ্যে আগে হাত দাও। শামউন মনে মনে চিন্তা করলো, 40 বছর ধরে আগুনের পূজা করলাম, আগুনে হাত দিলে তো আগুন আমারে খাতির করবে না। করবে? আচ্ছা, ডোন্ট মাইন্ড। আমি কোনো হিন্দুদের সমালোচনা করছি না, তাদের ধর্ম নিয়ে উপহাস করতেছি না, কারণ কারো ধর্ম নিয়ে উপহাস করে কাউকে দাওয়াত দেওয়া যায় না, ভালোবাসা দিয়ে দাওয়াত দিতে হয়। আমাদের সনাতন দেশের যারা সনাতন ধর্মে বিশ্বাসী আছে তারা সাপের পূজা করে, আছে না? এটা মনে হয় সম্ভবত শিবের পূজা না কি, যাই হোক আর কি তারা করে। হ্যাঁ, মনসা পূজা, রাইট, আমার ভাই ঠিক বলছে, মনসা পূজা। আচ্ছা বলেন তো, সাপের দুধ কলা যাই খাওয়া, ও কি খাতির করবে? তালি হেতারে পূজা করে লাভটা কি? আমি আমার ওই থেকে বলতেছি, সেটা তাদের বিশ্বাস, তাদের বিশ্বাস নিয়ে তারা পড়ে থাকুক, ওটা আমার ফাংশন না। কিন্তু আমাদের তো একটা যুক্তিকতা আছে, ঠিক আছে না? আমি তাকে খারাপ বলতেছি না, যে আমি তার উপহাসও করতেছি না, আমি তার যুক্তিকতার নিরিখে বলতেছি যে সাপে মনসা পূজা করা হলো, উদ্দেশ্য হলো সাপে যাতে তার কামড় টামড় না দেয়, এই সাপ থেকে বেঁচে থাকে। আচ্ছা বলেন, এত পূজা করার পরেও কি সাপে কামড়ানো বাদ দিছে? কামড়ানোর সময় সাপে কি মুসলমান দেহে কামড়ায়? তোরা মুসলমান, তোরা পূজা টুজা দিস না, তোকে কামড়ায় বেশি। ওর সামনে যেই পড়বে, ও হিন্দু চিনে না, খ্রিস্টানও চিনে না, বৌদ্ধও চিনে না, নাসারাও চিনে না, শিখও চিনে না, জৈনও চিনে না, মাজুসি চিনে না, ওরে কে পূজা দিল না, দুধ খাইলো ওটাও চিনে না, পাওয়ার সাথে কাদা মতো ধপাস করে মেরে দেবে। তাহলে হেতারে পূজা দেওয়াটাই সারা জীবনই বৃথা গেল। বোঝা গেল এটিগুলো সব মানুষের মন করা, তৈরি করা। কথা বলেন ঠিক? আপনাকে বুঝতে বুঝে যেত। তো মাজুসি শামউন চিন্তা করে, আগুনের পূজা যতই করি, আগুনের ধর্ম হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া। তোর ভিতরে আমি যদি ঢুকে যাই তো আমার তার রক্ষা নেই। আমি আগে হাত দিলি তো আমার হাত ফুটে যাবে। তো আগে বাইজিদে হাত দিক, হেতারটা তো ফুরবই, হের চিন্তালো ফুরবই। তো পুড়ে গেলে আমি কেবো বাইজিদ তোমারটা মিথ্যা। তো সে খুব চালাকি চিন্তা করতেছে, খুব চালাকি আজকে করি। কিন্তু হে জানে না যে মুসলমানদের আমির যারা, মুসলমানদের ওলি যারা, তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত থাকে, মাহফুজ থাকে, আল্লাহ তাদেরকে মঞ্জুরিয়ত করে রাখছে, সে জানে না, এই সম্পর্কে তার অভিজ্ঞতা নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তিনি চলে গেলেন। বাইজিদ বুস্তামি তিনি শামউনকে বলতেছেন, ঠিক আছে শামউন, তুমি তো আমাকে আগে হাত দিতে বলতেছ, আমি আগে হাত দিব। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আগুনের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। আগুন জ্বলে
বাইজিদ জ্বলে না। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমি বাইজিদ বোস্তামিতে রাখলাম, এখন চলে যাই ইয়ামান দেশে। আরেকটু বুঝে, পৃথিবী বিখ্যাত একজন কিবারুত তাবিঈন আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি ছিল মিশর। কালেমার দাওয়াত যখন পৌঁছালো, তার মিশর থেকে রওনা দিয়ে তিনি চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারা। এসে দেখলেন রাসূল আর দুনিয়াতে নাই। নবী পাওয়ার জন্য এসেছিলেন, নবী তিনি পাইলেন না, কিন্তু হযরত আবু বকরের কাছে তিনি কালেমা পড়লেন। আবু বকর সিদ্দিকের দর্শে কিছুদিন কাটাইয়া আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি আবু বকর বলেন, আবু মুসলিম আপনি ইয়ামান দেশে চলে যান কালেমার দাওয়াত দেওয়ার জন্য। হযরত আবু মুসলিম আল খাওলামি কালেমার দাওয়াত দেওয়ার জন্য ইয়ামান দেশের দিকে রওনা হয়ে গেলেন। আবু বকরের জমানাতে ভণ্ড নবীদের উদ্ভাব হলো, ভণ্ড নবী। এই ভারত উপমহাদেশে ব্রিটিশরা একটা ভণ্ড নবীকে তারা বানাইল। এই ভণ্ড নবীর নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। ব্রিটিশরা প্রোটোকল দিয়ে, টাকা পয়সা দিয়ে তারে ভণ্ড নবী বানাইল এবং অনেক অর্থ করে দিয়ে তাকে নবী বানিয়ে ফেলল। এখনো দেখবেন তাদের শত শত কোটি টাকার তাদের মালিক। এই যে বাংলাদেশের প্রাণ কোম্পানি দেখেন, এটা কাদিয়ানিদের বানানো। ওই তো প্রাণের আরফিল ট্রাফিল যা আছে সব কাদিয়ানিদের। বাংলাদেশের একটা প্রসিদ্ধ কোম্পানি। আরফিল ছাড়া আপনি তো, এই প্রাণ ছাড়া আপনি মালই তো খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। সব সেকশন ওদের মাল আছে এবং ভালো ভালো কোয়ালিটির মাল। মানুষ সবাই তো ভালো কোয়ালিটি খুঁজে, ঠিক আছে না? সবাই খুঁজে আমার জিনিসটা ভালো হইতে হবে, কোয়ালিটি সম্পন্ন হইতে হবে। তো কোয়ালিটি সম্পন্ন দেখতে হলে তো সব ওদের মাল দেখবে। ভালো কোয়ালিটির মাল তাদের কোটি কোটি টাকা দিল, ব্রিটিশরা অর্থ দিল, তারা তাকে বানিয়ে ফেললো নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। কিন্তু আল্লাহ ছেড়ে দেওয়ার না, এই গোলাম আহমদ কাদিয়ানি বাথরুমের মধ্যে ঢুকছে বাথরুম করার জন্যে। আমার আল্লাহ ওই বাথরুম ভেঙ্গে চুরে তাকে পায়খানার মধ্যে ফেলাইয়া, গু খাওয়াইয়া, বাথরুম খাওয়াইয়া আমার আল্লাহ তারে মারলো। জোরে বলা যাবে আল্লাহু আকবার। তো 3 দিন পর্যন্ত উম্মতে নবী খুঁজে পায় না, এদের বানানো নবী আর কি। তো নবী সাহেব নবী নাই, নবী নাই, 3 দিন পর্যন্ত নবী সামনে খুঁজে পায় না, একের বানান্য নবী নাই নাই নাই। আরে বাথরুমের দরজা ভাঙ্গে ভিতরে ঢুকে দিয়েছে নবী, ভিতরে হইয়া মোটামুটি যা খাওয়ার খাইছে আর কি, খুব প্রসিদ্ধ জিনিসই খাইছে। আল্লাহর শাস্তি এটা হচ্ছে সবচেয়ে বড় শাস্তি। এইভাবে যুগে যুগে আল্লাহ নাফরমানদেরকে দুনিয়াতে শাস্তি দিয়ে মানুষ জাতিকে দেখাইছে, দেখো আমি রব সত্য। কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহ সত্য, তোমরা দেখো। ফিরআউনরে দেখাইছে, নমরুদরে দেখাইছে, কারুনরে দেখাইছে, হামানরে দেখিয়েছে, সাদ্দাদরে দেখিয়েছে, গোলাম আহমদ কাদিয়ানির দেখিয়েছে, চেঙ্গিস খানরে দেখাইছে, সব খানরে দেখাই আল্লাহ বুঝাইছে আমি আছি। তো আবু মুসলিম আল খাওলামি ইয়ামান দেশে গেছে। তো প্রচুর ভণ্ড নবী চারদিক থেকে উদ্ভব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম হিমশিম কাঁপছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা হলো, এই সময় যদি ভণ্ড নবীদেরকে উৎখাত করা না হয় তাহলে ইসলাম পৃথিবীতে বিতর্কিত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জীবনপণ লড়াই করে শাহাদাতের তামান্না নিয়ে
জিহাদের ময়দানে কঠিন জিহাদ করে যাচ্ছে। কিন্তু ইয়ামান দেশটা একটা অঞ্চলে পড়ার কারণে সৈন্যবাহিনী এদিকে দিতে পারতেছিলেন না। হযরত আবু মুসলিম আল খাওলামি একা পড়ে গেলেন, তার কোনো সেনা সৈন্য ছিল না। সমসংখ্যক সামান্য কিছু অনুসারী, কিছু মুসলমান নিয়ে তিনি ইয়ামানের দুর্গম অঞ্চলগুলিতে কালেমার দাওয়াত দিচ্ছেন। ভণ্ড নবীর লোকেরা তাকে ধরে নিয়ে গেল। ভণ্ড নবীর লোকেরা তাকে ধরে নিয়ে আবু মুসলিম আল খাওলামিকে বললেন, তুমি যদি এই কাজ না ছেড়ে দাও তোমাকে হত্যা করা হবে। আবু মুসলিম আল খাওলামি বললেন, দেখো আমি কালেমা নিয়েছি, জীবন দিতে প্রস্তুত আছে, কিন্তু এই সত্য ছেড়ে দিতে আমি প্রস্তুত না। তোমরা যতই বলো এই দিন আমি কখনোই ছাড়ব না। আবু মুসলিম আল খাওলামি রহমাতুল্লাহ আলাইহিকে তারা আগুনের কুণ্ডলি জ্বালাইলো, অনেক বড় গর্ত করে খড়ি মরি ঢেলে তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আবু মুসলিম আল খাওলামিকে বেঁধে নিয়ে গেল। তার আগুনের মধ্যে পুড়িয়ে মারা হবে তাকে। আবু মুসলিম আল খাওলামি ডাক দিয়ে বলতেছে, ভণ্ড নবীর লোকেরা, তোমরা আমাকে আগুনের মধ্যে পোড়াইতে চাও, মনে রাখবা আমার রসুল যদি সত্য হয় তাহলে আবু মুসলিম আগুনে পুড়বে না। আল্লাহু আকবার। আমার নবী যদি সত্য হয় আবু মুসলিম পুড়বে না। হে ভণ্ড নবীর লোকেরা, আমি আবু মুসলিম চ্যালেঞ্জ দিলাম, আমার রসুল যদি আখেরি নবী হয় তাহলে তোরা শুনে রাখ, আগুন আমাকে পোড়াবে না। আর আমার রসুল যদি শেষ নবী না হয়, তোমরা যারা নবী মানতেছ ভণ্ড মিথ্যাবাদী যদি নবী হয় তাহলে আমি আবু মুসলিম আগুনে পুড়ে যাব। কত কঠিন ইমানের অধিকারী ছিল তা না, শুধু শরীর অধিকারী ছিল না, আধ্যাত্মিক অধিকারী তারা ছিলেন। কারণ আধ্যাত্মিকতা না থাকলে এত বড় কলিজা হওয়া সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? বলতেছে সেটা দাও তো, হাজার হাজার অনুসারী ভণ্ড প্রতারক নবীর অনুসারী হাজার হাজার লক্ষ লক্ষ আবু মুসলিম আল খাওলামিকে হাত পা বেঁধে আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হলো। আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন করি, জবাব দিবেন যারা বিজ্ঞানের ছাত্র আছে। আগুন জ্বললে কি আগুনের ভিতরে অক্সিজেন থাকে? থাকে না। কোনো আগুনের ভিতরে আপনি অক্সিজেন পাবেন না, কারণ শুধু আগুনই, ওখানে আর কিছু থাকে না। তো আবু মুসলিম আগুনের ভিতরে, আগুন জ্বলে কিন্তু আবু মুসলিম জ্বলেও না, অক্সিজেনে না থাকার কারণে মরেও না। তাহলে আগুনকে ঠান্ডা বানাইল, আগুনের ভিতরে অক্সিজেন দিলেন কে? একসাথে বলেন না, না জোরে বলেন। তাহলে আল্লাহ এক, জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আগুনের যদি ক্ষুধা ভিন্ন হতো তাহলে আগুনের ক্ষুধাই বলতো আবু মুসলিমরে পুরাইতেই হবে। ঠান্ডার ক্ষুধা যদি ভিন্ন হতো তাহলে ঠান্ডার ক্ষুধা বলতো না পুরানো যাবে না। তো দুই ক্ষুধার ভিতর ফিটে ফিটে চলত। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ এক, জোরে বলেন আল্লাহ লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক হতে পারে না। বুঝে যাবে। দেখেন ইসলাম এবং আমার নবী সত্য, এই বাস্তব ঘটনা থেকে আপনি বুঝেন হাজার হাজার মানুষ এই ঘটনার সাক্ষী ছিল। তো মুসলমানদের প্রথম খলিফা, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। একসাথে বলবেন আল্লাহু আকবার। অ্যাটেনশন, মনোযোগ দেন, আমার দিকে তাকান। ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানবে। নবীজি বলতেছেন তোমরা আমার সুন্নাহ মানবে। আমার সুন্নাহ তোমরা যেভাবে মানো, ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিন, আমার হেদায়েত প্রাপ্ত খলিফা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি প্রাপ্ত? কি প্রাপ্ত?
জোরে বলেন, জোরে জোরে জোরে। এই হেদায়েত প্রাপ্ত কি আমরা বলছি না রসুল বলছেন? সার্টিফিকেট কি আমাদের ভোটে না রসুলের জবানে? রসুলের জবানে। বুঝে যাবেন সেই প্রথম খলিফা হযরত আবু বকরের জমানার ঘটনা এটা। হ্যাঁ, একটু আগায় বসলে কি আর করার আছে? আগে বলছি যে 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 জায়গায় বসে জায়গার প্রতি তার মায়া লেগে যায়, সরতে চায় না। তো যেহেতু সুন্নত, আল্লাহ রসুলের সুন্নত, নবীজি বলছেন যে তোমার ভাইকে একটু জায়গা করে দাও মজলিসে, এটা আল্লাহ রসুলের সুন্নাত। আমাদের সুন্নত আদায় হয়ে গেল, এক কাজে দু কাজ হলো। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগুন জ্বলে, আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে না। আগুন জ্বলতে লাগলো, আবু মুসলিমের হাত পা বাঁধা আগুনের ভিতরে। আগুন জ্বলে, আবু মুসলিম আল খাওলামি জ্বলেন না, পুড়লেন না। তিনি ভণ্ড নবী এবং তার অনুসারী কিছু পালিয়ে চলে গেল। কিছু মানুষের ভুল ভেঙে গেল, তারা বলল না, এত বড় ঘটনার পরে আমাদের আর বোঝার বাকি নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, তাতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? লা নবিয়া বাদি ওয়া মান ইদ্দাআন নবুওয়া ফাহুয়া কাফির। আমার নবীর পরে আর কোনো নবী নাই, নবী নাই, নবী নাই। আছে না? আমাদের রসুলের পরে আর কোন রসুল নাই, নবী নাই, তিনি শেষ নবী, তিনি শেষ নবী। নবীর পরে আর কোন নবী নাই। কেউ যদি নবী বলে দাবি করে সে কাফের, সে কাফের, সে কাফের, কাফের। আবু মুসলিম আল খাওলামি আগুনের মধ্যে পড়ে রইলেন। আগুন জ্বলে, আবু মুসলিম খাওলামি জ্বলে না। আমার রব কোরআনে বলে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাযীনা আমানু, যারা ঈমানে পরিপূর্ণ। আচ্ছা, আপনাদেরকে বলি, কাজী নজরুল একটা কথা লিখছে, তা খুব সুন্দর। কাজী নজরুল তিনি লিখছেন, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা আসে মুসলমান? যেই মুসলিম আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসী, সে কখনো ঘুষ খেতে পারে না, সুদ খেতে পারে না, অন্যের মাল নষ্ট করতেই পারে না। কথা বলে ঠিক কিনা? পারে না, হতেই পারে না, এটা কখনো কল্পনাইতেই নেই।
আল্লাহতে যে পরিপূর্ণ মুসলিম, কোথা আসে মুসলমান? তো পরিপূর্ণ মুসলমান কখনো অন্যের মাল কেড়ে নিতে পারে না, এটা হতেই পারে না, অন্যায়। মুসলমান খুব মনোযোগ দিবেন। হাজিরিন, আবু মুসলিম আল খাওলামি আগুনের ভিতরে আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলল না, ভণ্ডর লোকেরা ভণ্ড সহ পালিয়ে চলে গেল। কিছু মুসলমান হয়ে গেল, তওবা করলো, ফিরে আসলো। সারা ইয়ামান দেশে ছড়িয়ে গেল ঘটনা, সারা আরবে ছড়িয়ে গেল ঘটনা। আবু মুসলিম ইয়ামান থেকে মদিনার দিকে রওনা হয়েছে। হযরত ওমর ইয়ামান আর মদিনার রাস্তার উপর কণ্ঠে দিনের পর দিন দাঁড়ায় থাকে, কখন আবু মুসলিম আসবে। হযরত ওমর দাঁড়ানো, চিন্তা, এই উম্মতের ইব্রাহিমকে একটা নজর দেখা লাগবে, আগুন তার পোড়ায় না, তিনি এই উম্মতের ইব্রাহিম। ইসলাম সত্য। আল্লাহ কোরআনে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। সুন্নি বরুড়াবাসী, আল্লাহ বলেন সাবধান, আমার ওলি যারা তারা চিন্তিত হবে না, ভয় তারা পাবে না, পেরেশানি তাদের নাই, ভয়ও তাদের নাই। আবু মুসলিম তিনি সাহাবী ছিলেন না, তিনি কিবারুত তাবিঈন, তাবিঈনদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ তাবিঈ। হযরত ওমর দিনের পর দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবু মুসলিম আল খাওলামির অপেক্ষায় রাস্তায় দাঁড়ানো, কখন আবু মুসলিম আল খাওলামি আসবে, আমি উম্মতের ইব্রাহিমকে দেখব, আমি তাকে রিসিপশন করব, আমি তাকে হালান সালান দিব, আমি তার সাথে মোলাকাত করব। কোথায় আবু মুসলিম আল খাওলামি? হযরত ওমর রাস্তার পাশে দাঁড়ানো। দীর্ঘদিন পর আবু মুসলিম আল খাওলামি যখন আসলেন, হযরত ওমর তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখলেন। এই উম্মতের ইব্রাহিম, এই উম্মতের ইব্রাহিম। এই জন্য আপনাদেরকে বলি, শরীর বিদ্যার সাথে আধ্যাত্মিকতা লাগে, কথা ঠিক কিনা? আধ্যাত্মিকতা ছাড়া আপনি আমির বানাইতে হবে। যদি আমার দেশের কখনো কেউ আমির হতে চায়, আমি তাকে আগে দেখবো তার শরীর বিদ্যার সাথে আধ্যাত্মিকতা আছে, তাহলে আমি সাপোর্ট করবো। নতুবা কুই দিয়ে আজেরে সাপোর্ট করে লাভ নেই, ওতে ইউনুসিওয়ালা। কি আপনি মন খারাপ করছেন? ও তো ডক্টর ইউনুসিওয়ালা, ওটার ভিতরেও নয় বাইরেও নয়, কিন্তু মালটুস আছে, পয়সা করি আছে, বেটা সারা পৃথিবীর সাথে একটু লিয়াজু টিয়াজু আছে, কিছু না হলে কেটা পয়সা করি দেশে আনতে পারবো আর কি। আমার কথা ক্লিয়ার ভাই, আমি হাসতে হাসতে সত্য বলি, এটা আমার আদত আর কি। হাসতে হাসতে আমি সত্য বলি দিই, ও তাহলে ইউনুসিওয়ালা, চলো কে নিয়ে চলো, ফ্যাশন করে লাভ নাই। আর না হলে আনেন, শরীয়তের সাথে তার আধ্যাত্মিকতা থাকতে হবে, বুজুর্গই থাকতে হবে। এমন একজন আমির আমাকে দেন। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। শামউন বাইজিদ বুস্তামি আগুনের ভিতরে হাত ঢুকিয়ে দিছে, আগুন জ্বলে, বাইজিদ জ্বলে না। শামউন ডাকতে বলতেছে, বাইজিদ আর বুঝার বাকি নাই, 40 বছর ধরে যেই আগুনের পূজা করলাম, আগুনের সামনে মাথা নত করে পড়ে রইলাম। বাইজিদ রে,
তুমি যে ইমান, যে কালেমা, যে বিশ্বাস, তোমাকে আজ আগুন তোমার বাধ্য হয়ে গেল। এতটা বছর আগুনের পূজা করলাম, আগুনকে আমার বাধ্য বানাইতে পারি নাই। তুমি কি করলা বাইজিদ? আগুন তোমার বাধ্য হয়ে গেল। বাইজিদ বুস্তামি ডাক ডাকে, শামউন, আমি আগুন রে বাধ্য বানাই নাই, আমি আগুনের মালিক রে রাজি করছি। কাকে রাজি করছে? আগুনের মালিক রে রাজি করছি। তুমি আগুন রে সেজদা দিছো, আমি আগুনের মালিক রে সেজদা দিয়েছি। তুমি আগুনকে সেজদা দিছো, আমি আগুনের মালিক রে সেজদা দিছি। বাইজিদ বুস্তামি ডাক দেখা, শামউন, এবার তো বুঝলা আল্লাহ আছে। শামউন, এবার তো বুঝলাম আমার নবী শেষ নবী, আমার নবী আল্লাহ রসুল। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক, আপনি নবীর উপরে যাহা অবতীর্ণ হয়েছে বিশ্বাস স্থাপন করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ইমানদার ইমান আনো, আমি আল্লাহর উপরে আগে ইমান আনার পরে আমার রসুলের উপরে ইমান আনো, ইমান আনো। আমি আল্লাহ মানার সাথে সাথে নবী মানা লাগবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে। যারা লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ যারা কেটে দিতে চায়, ওরাই বর্তমান ইহুদিদের দালাল। মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, কোরআন সুন্নাহর আলো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ওরা কারা? আমার দেশে এসে আবার কালেমা নিয়ে ঝগড়া বাঁধাইতে চায়, তার মানে বোঝা গেল ওদের কোন দুর্ভিসন্ধি আছে। কথা ঠিক কিনা? অবশ্যই কোন দুর্ভিসন্ধি আছে। ওরা কারা? যারা আমার দেশে কালেমা নিয়ে এখন ফাসাদ বাঁধাইতে চায়। আমি তো 1450 বছর ধরে ঠিকই নামাজ পড়তেছি নবীর তরিকায়। কি কথা বলেন? কার তরিকা? নবীর তরিকায় তো আমি 1450 বছর ধরে ঠিকই নামাজ পড়তেছি। হঠাৎ করে এসে আমার দেশে আবার তুমি ভিন্ন কথা বলে হাজারে বাজারে পেশাল পেরে আমার নামাজে মসজিদের ভিতরে ফেতনা ছড়াচ্ছ, তার মানে বুঝে গেছে তোমার দুর্বিসন্ধি আছে। কথা বলেন ঠিক কিনা? এগুলিকে প্রতিহত করতে হবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। বলেন তো, ইসরায়েল যখন ফিলিস্তিনিদের উপর বোমা মারে, শিয়া আর সুন্নি এগুলো দেখে কি বোমা মারে? গাজার প্রত্যেকটা বিল্ডিং এ তারা বোমা মারছে। প্রত্যেকটা স্থাপনা, মসজিদ, হসপিটাল, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিল্ডিং, দাতব্যখানা, বৃদ্ধাশ্রম, কোনোটাই বাদ গেছে না। সব জায়গায় বোমা মারতে 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 হাজার হাজার টন মন বোমা নিক্ষেপ করছে। আপনি যদি ছবিতে ভিডিওতে দেখবেন, শুধু পোড়া, শুধু পোড়া। এর ভিতর দিয়েও যারা লড়াই করে যাচ্ছে, জিহাদ করে যাচ্ছে, আমি মনে করি ওরাই বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমান। কথা বলে ঠিক কিনা? ওরাই মুসলিম। ৭৫ বছরের নির্যাতন সহ্য করার পরেও, নিজের সন্তান শহীদ হওয়ার পরেও উহুদ পাহাড়ের মতো যারা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, কাফেরের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, ওরাই মুসলিম, ওরাই মুসলমান। আমি মনে করি ওরাই ইমাম মাহদী আলাইহিস সালামের সেরা সৈনিক। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। শামউন ডাক দিয়ে বলতেছে, বাইজিদ আর দেরি না, তাহলে সেই কালেমায় পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বরুণাবাসী, শামউন কালেমা পড়ে নিলেন। তিনি
ফিরে চলে যায়। আল্লাহর নবী ডাক দিচ্ছে, বেদুইন তুমি গাছেরে বলো, গাছ তোমাকে রসুল ডেকেছে, আমার ডাকা লাগবে না, তুমি গাছেরে যায় বলো। বেদুইন গাছের পাশে যায় বলতেছে, গাছ তোমাকে নবী তলব করেছে। এই কথা শোনার পরে মুস্তাদরিক হাকিম লিসাইয়াইনি ইমাম হাকিম রহিমাহুল্লাহ হাদিস খানা লেখেন, আস্তে করে গাছটা ডান দিকে একটা মুসুর দিল, বাম দিকে একটা মুসুর দিয়ে গাছ তার সমস্ত শিকড়গুলি বের করে নিয়ে আসলো। সমস্ত শিকড়গুলি গাছ বের করে এনে শিকড় দিয়ে বে 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 গাছ আল্লাহর নবীর সামনে যে দাঁড়ায় যায় নবীজিকে সালাম দিতে লাগলো। গাছ তো জড় বস্তু, জড় বস্তু না, তার রুলস হচ্ছে সে এক স্থানে থাকবে এবং ওইখান থেকে সে খাবার শোষণ করবে, ওইখানেই সে জাগে দাঁড়িয়ে থাকবে, জড় বস্তু। তো তার ধর্মই হচ্ছে এক স্থানে থাকা, তার নিয়মই হচ্ছে এক স্থানে থাকা। নবী ডাকছে, গাছ কার অধীনে? আল্লাহর অধীনে। গাছ কার হুকুম মানে? আলাম তারা, কোরআন আল্লাহ বলছেন আলাম তারা, নবী আপনি কি দেখেন নাই? আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। الشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্র চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, গাছ আমি আল্লাহকে সেজদা দেয়, আর দাওয়াবু সকল প্রাণীকুল আমি আল্লাহকে সেজদা দেয়। অকাসিরুম মিনান নাস, কিছু সংখ্যক মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়, সবাই আল্লাহকে সেজদা দেয় না। বলে হুজুর কারণ কি? জুমার নামাজে যে মুসল্লি হয় আসরের নামাজে সেই মুসল্লি নাই। আচ্ছা বলুন, আমি ফজর নয় বাদি দিলাম ধরে, জুমা আসর কয় ঘন্টার ডিফারেন্স? 2 ঘন্টা। তো 2 ঘন্টার ভিতরে মুসল্লি সব কবরে চলে গেছে, তাহলে আসরের সময় বাকি মুসল্লি কই গেল? দোকানে, পাটে, ব্যবসা বাণিজ্যে। আল্লাহ কাসীরুম মিনান নাস, কিছু সংখ্যক মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়। আল্লাহর হিকমত বড় চমৎকার। আপনি যদি প্রত্যেকটা পাঁট পাঁট আপনি বুঝেন তো আপনি আশ্চর্য হবেন। আপনি দেখেন তো এই যে শীত আসতেছে, আল্লাহ ইচ্ছা করলে কি একদিনে সব শীত দিতে পারতেন না? পারতেন, কিন্তু কেন দেন নাই? যদি এক রাতে আপনি ধরেন রাত্রিবেলা শুয়েছেন ফ্যান চালাই দিয়ে, শীত পড়ে গেছে, প্রচণ্ড শীত, মাঘ মাসে তখন 15 ডিসেম্বর থেকে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত একটা প্রখর শীত কিন্তু বাংলাদেশে পড়ে। বেশি শীত পড়ে এই টাইমটা, জানুয়ারি ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত একটা শীত থাকে, মানে প্রচণ্ড শীত। তো এই সময়কার শীত যদি হঠাৎ করে নভেম্বরের 1 তারিখে পড়ে, তাহলে বৃদ্ধ মানুষ অনেকেই মারা যাবে, পশু পাখি মারা যাবে, অনেক মানুষ অসুস্থ হয়ে যাবে। তো আল্লাহ কত বড় দয়াবান, শীতটাকে আল্লাহ সহায় সহায় শরীরের সাথে ম্যাচিং যেতে হয়। ধীরে 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 আল্লাহ শীত দেয়। আবার ওই শীতটাকে যখন নেয় তখন ধীরে 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 কমাইয়া আবার আস্তে 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 বসন্তকাল আনে। বসন্ত যাওয়ার পরে তারপরে কি আসে? গ্রীষ্মকাল, গরমকাল। এই গ্রীষ্মকালটা আসার পরে আবার ওই গ্রীষ্মটার ওইভাবে রাখে না, আল্লাহ আবার বর্ষাকাল দিয়ে দেয়। তখন বৃষ্টি পড়ে গরম হয়, বৃষ্টি পড়ে গরম হয়। যদি ঠাডা পাড়া গরম পড়তো তাহলে বাংলাদেশ মরুভূমি হয়ে যেত, বসবাস অনুপযোগী হতো। বুঝতে পারছেন? এটা আল্লাহর দয়া। আপনি আল্লাহর হিকমতগুলি গবেষণা করবেন, তাহলে অটোমেটিক মাথা সেজদায় নত হয়ে আসবে, এত দলিল দেওয়া লাগবে না। আপনি নিজেই বুঝবেন যে হ্যাঁ রব তুমি সর্বশক্তিমান, তুমি শ্রেষ্ঠ। সমুদ্রের জোয়ার আসে,
কোটি কোটি মন টন বিলিয়ন কোটি টন মন পানি আল্লাহ সমুদ্রের ভিতরে 4-5 হাত উঁচা করে দিচ্ছে, আবার নিয়ে চলে যাইতেছে। একসাথে বলেন, এই মহাশক্তির মালিক কে? কোনো সন্দেহ নাই। তো বেদুইন বলতেছে গাছ আল্লাহর অধীনে, আর সাজার গাছও আল্লাহকে সেজদা দেয়। তো গাছ কার অধীনে? আল্লাহর অধীনে। ডাক দিছে কে? আল্লাহর নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। গাছ কার অধীনে? আল্লাহর। ডাক দিছে কে? আল্লাহর নবী। এখন যদি হুকুম অমান্য করে তাহলে গাছ জানে যে চিরদিন আমাকে জাহান্নামে পুড়তে হবে। গাছে হুকুম পাওয়ার সাথে সাথে ডান দিকে মুসুক দিছে, বাম দিকে মুসুক দিছে, শিকড় বাকড় দিয়ে হাইটে হাইটে আল্লাহ রসুলের সামনে দিয়ে। তার জবান তো কথা বলে না, গাছের তো জবান টবার নেই, তার জবান খুলে গেল। জবান খুলিয়ে আল্লাহর নবীর সামনে যায় সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কিন্তু দুঃখজনক কথা। শোনেন, আপনাদেরকে আজকে একটা তথ্য দিয়ে যাই। মদিনাতে 2টা পাহাড় আছে, একটা জাবালে উহুদ আর একটা জাবালে আইর। ইমাম ইবনু শিব্বা তারিখ ইবনু শিব্বার ভিতরে হাদিসগুলি লিখছেন। আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আজ-জাযবুল কুলুবের ভিতরে তিনি এগুলি বিস্তারিত বর্ণনা করছেন। মদিনাতে কয়টা পাহাড়? 2টা। মনোযোগ দেন, 2টা পাহাড়। উহুদ পাহাড় এবং জাবাল আইরের মাঝখানে হচ্ছে মদিনা। মাঝখানে কি? মদিনা। 2 পাশে কয়টা পাহাড়? 2টা পাহাড়। এই পাহাড়ের ঘটনার থেকে আপনারা রসুল বুঝে যাবেন। 2 পাশে 2টা পাহাড়, মাঝখানে কি? মদিনা। 2 পাশে 2 পাহাড়, মাঝখানে মদিনা। প্রিয় উপস্থিতি, এই মদিনার মাঝ পাহাড় 2টা পাহাড়, একটা পাহাড় উহুদ। প্রিয় নবীজি বলতেন, উহুদ আমাকে ভালোবাসে। আলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হলো জান্নাতের একটা পাহাড়, সে জান্নাতের দরজার সামনেই থাকবে। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ঢোকার সময় দেখবে জান্নাতের দরজায় উহুদ দাঁড়ানো আছে। কেন? উহুদ নবীকে ভালোবাসতেন, নবী উহুদকে ভালোবাসতেন। একটা পাহাড় রসুল ভালোবাসার জন্যে একটা পাহাড় জান্নাতি হয়ে গেল। একটা উস্তনে হান্নানা কাঠ নবী ভালোবাসার কারণে জান্নাতি হয়ে গেল। আজও রিয়াজুল জান্নার ভিতরে যদি আপনি যান তো আল্লাহ নবীর মিম্বার মোবারক দেখবেন। ওই মিম্বার শরীফের নিচেই উস্তনে হান্নানাকে দাফন করা হয়েছে। আল্লাহ নবী বললেন, আমি রওজা শরীফ থেকে উঠব, এখান থেকে উঠে আমি আমার উস্তনে হান্নানাকে নিয়ে হাসরের ময়দানে আমি নবী জান্নাতে চলে যাব, আমার কাসমা উটের পিঠে চড়ে যাব। আল্লাহু আকবার। কাসমা উটের পিঠে করে চলে যাব। আমি একা যাব না, কাসমা নিয়ে যাব। তার মানে ভালোবাসার গুরুত্বটাকে আপনি ছোট করে দেখতে পারেন না, রসুলের দুরুদ সালামটাকে ছোট করে দেখা যাবে না। আজকে ঈদে মিলাদুন নবী, এই অনুষ্ঠানটা আমার রসুলকে কেন্দ্র করে, নবীকে মহাব্বত করে যে অনুষ্ঠান হয় সেটাকে আপনি ছোট করে দেখতে পারেন না। যারা ছোট করে দেখে আমি মনে করি কিছুটা হলেও তার মানসিক অসুস্থতা আছে। আমি তার মন্দ বললাম না, মানসিক কিন্তু অসুস্থতা সম্ভবত আছে আর কি। তা না হলে তার তো এরকম হওয়ার কথা না। এরকম করবে কেন? তো মসজিদে জুল হুলাইফার বাম পাশে একটা পাহাড় দেখবেন, এটার নাম জাবালে আইর। এই পাহাড়টাই হচ্ছে জাবালে নার, জাহান্নামের পাহাড়। এই পাহাড়টা রসুলের সাথে বিয়াদবি করছিল। বলে বিয়াদবি কি? পাহাড় রসুলকে সালাম দিত না। একটা বল আলা বাবিম মিন আবওয়াবিন নার, রসুল বলতেন ও পাহাড়টা জাহান্নামী, জাহান্নামের দরজাতে আল্লাহ তাকে রেখে দেবে। আমাকে উহুদ আমাকে ভালোবাসে আর আমার সাথে দুশ্মনী করে। এই জন্য মদিনা আপনার আল্লাহ পাওয়ার মূল সেন্টার। কি কথা কন না কেন?
মদিনা আল্লাহর নেটওয়ার্ক পাওয়ার মূল টাওয়ার। এই টাওয়ার থেকে কেউ বিচ্যুত হয়ে গেলে সে 1000 বছরে যত মোবাইল চিপুক কাজ হবে না, কাজ হবে না। 1000 বছরের তাহাজ্জুদও কাজ হবে না। কেউ যদি মদিনাওয়ালাকে বেজার করে সে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেই না, অসম্ভব, কখনোই না। এই জন্য আম্মাজান খাদিজা নিজের জীবন উজাড় করে রসুলকে ভালোবাসতেন। আবু বকর সিদ্দিক নিজের জীবনের সব দিয়ে রসুলকে ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম সব কিছুর চাইতে রসুলকে প্রাধান্য দিতেন। নবীর একটা হুকুমকে তারা মাথা পেতে তলোয়ারের নিচে নিয়ে যেতেন। এই জন্য আল্লাহ রসুলের কোনো বিষয়টাকে ছোট করে দেখবেন না, দেখলে বিপদ আছে। কোন দিক দিয়ে কোন বিপদে পড়ে যাবেন তার হিসাব নাই। এই জন্য আমাদের এই কাজগুলিকে আপনারা ছোট করে দেখার সুযোগ নেই ভাই। যাদের দেখে আমি মনে করি তাদের কিছুটা অসুস্থতা আছে, অসুস্থতা আছে। এত শিরিক আর বেদাতের তবকা দিয়েন না, এত বেদাতের তবকা দিয়েন না। বেদাতের তবকা যদি দেন তাহলে এই উপমহাদেশে আপনি কোনো অলি খুঁজে পাবেন না। কি কথা কন না কেন? অলি খুঁজে পাবেন না। মুজাদ্দিদ আল ফেসানি হিন্দি থেকে এই পর্যন্ত কোনো অলি পাবেন না। তাহলে বুঝতে হবে সবই বেদাতি। এত তবকা দিয়েন না। এশকে রসুলে কোনো তবকা আসেনি। এশকে রসুলে কোনো বেদাতের ফয়সলা হয় না, বেদাতের তবকা দিতে হয় না। ইয়া নবী সালাম আলাইকে বলে যখন আমরা দাঁড়াই তখন আমরা স্রেফ আল্লাহ রসুলের সম্মানের জন্য দাঁড়াই, ভিন্ন কোনো উদ্দেশ্য আমাদের থাকে না। কথা ঠিক কিনা? ভিন্ন কোনো উদ্দেশ্যই আমাদের এখানে থাকে না। আল্লাহর কসম করে বলি, কারো কোনো ভিন্ন চেয়ারম্যানি, মেম্বারি, দুনিয়াদারি কিচ্ছুর জন্য না। স্রেফ ওই সময় যখন দাঁড়াই তখন আমাদের একটি উদ্দেশ্য, রসুল মহাসম্মানিত, তেনার মহাসম্মানের জন্য, ইজ্জতের জন্য আমরা দাঁড়িয়ে থেকে তাজিম করতেছি। কি কথা ঠিক কিনা? শুধু উদ্দেশ্য এতটুকু, আমাদের আর কোনো উদ্দেশ্য থাকে না। এই জন্য এগুলিকে নিয়ে যারা ছোট করে দেখে, আমি জানি না তারা ভালো বুঝে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি রাহিমাহুল্লাহ এই মক্কা থেকে জুতা খুলে মদিনে হাঁটা ধরছে। তা লোকেরা বলল, হুজুর পা ফসকে পড়ে ঘা হয়ে যাবে, মরুভূমির রাস্তা, পাথুরি রাস্তা। আপনারা যারা মক্কা মদিনায় গেছেন, এখন তো গাড়িতে চড়িয়া কত আরামে চলে যাওয়া যায়। আহা, আপনি যখন রাস্তা দিয়ে যাবেন তখন বুঝবেন যে দুই পাশের পাহাড় দেখেই বোঝা যায় যে কত পাহাড়ি কঠিন পাথুরি রাস্তা। এই পাথুরি রাস্তা দিয়ে শাহ সাহেব খালি পায়ে রওনা করছে। তো ছাত্ররা বলল, হুজুর আপনি তো মারা যাবেন, রক্তক্ষরণ হবে, পা ফুসকা পরে ঘা হবে। শাহ সাহেব জবাব দিলেন, বেটা তোমরা জানো আমি কার দরবারে যাইতেছি? তিনি হাবিবুল্লাহ সৈয়দুল কাউনাইন ওয়াস সাকানাইন, দুজাহানের শিরোতাজ সৈয়দ, আমি তার বারগাহে হাজিরা দিচ্ছি। আমি কি করে জুতা পাই দিয়ে যাব? একসাথে বলবেন আল্লাহু আকবার। উনি কি শরীয়তের উসুল দিছে? উসুল দেন নাই, উনি রসুলের ইজ্জত প্রাধান্য দিছে। কথা ঠিক কিনা? উনি শরীয়তের উসুল দেন নাই, উনি নবীর ইজ্জতকে প্রাধান্য দিচ্ছেন। তা আমরা ইয়া নবী সালাম আলাইকে যখন দাঁড়াই তখন আমরা রসুলের ইজ্জতকে প্রাধান্য দিই। কথা ঠিক কিনা? আমরা রসুলের ইজ্জতটাকে প্রাধান্য দিই, আল্লাহর হাবিবের ইজ্জতটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। কারো ভালো নাও লাগতে পারে, সেটা তার ইচ্ছা। কথা ঠিক কিনা? তার জবাবদিহিতা সে আল্লাহ তার রসুলের কাছে করবে, ওটা আমাদের ফাংশন না। তো যাই হোক, আমি যে কথাগুলি বলছিলাম তখনই গাছ জবান খুলে গেল। নবী বললেন, তুমি সাক্ষ্য দাও আল্লাহ আছে। তখন গাছ সাক্ষ্য দিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওয়া আশহাদু আন্না, আমি আরো সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, বেদুইন আল্লাহ আছে এবং আমি যে তার নবী, আর কি কোনো সন্দেহ তোমার আছে? বেদুইন কয়, হুজুর আর একটু কাজ আছে। বেদুইন না, ওদের দিল তো রুক্ষ, আবহাওয়ার সাথে তাদের শরীর দিল রুক্ষ হয়ে গেছে। বলে কি? বলে হুজুর যেই গাছ হাইটে হাইটে আইছে, ওই গাছ হাইটে হাইটে জায়গায় যায় আবার বসবে, তাহলে মেনে নিল না। চিন্তা করে কি বাঁকার বাঁকা।
আল্লাহর নবী বললেন, গাছ তোমার স্থানে, তুমি চলে যাও। গাছ হেঁটে হেঁটে তারা নিজের স্থানে আবার ফিরে চলে গেল। বেদুইন এবার ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, আর বোঝার বাকি নাই, আল্লাহ সত্য এবং আপনি তার নবী। এটার নাম দালাইলুন নবুয়াত। নবুয়াতের দলিল আল্লাহ আছে এবং তার রসুল সত্য, এগুলি হলো বাস্তব ঘটনা। হাজার হাজার মানুষ এগুলির সাক্ষী, একজন দুইজন না। এই জন্য নিশ্চিন্তে আল্লাহকে সেজদা দিবেন, নিশ্চিন্তে ইসলামকে মেনে নিতে হবে, চিন্তার কোনো কারণ নাই। হৃদয়ে বদ্ধমূল রাখবেন, আমি যে ধর্মের অনুসারী, ধর্মটাই শ্রেষ্ঠ এবং নির্ভুল একটা ধর্ম গ্রহণ করেছি। অবশ্যই আমরা আল্লাহর কাছে আবার ফিরে যাব, আল্লাহর কাছে আবার জবাব দিতে হবে। হিন্দু ধর্মের একটা বিশ্বাস হলো আবার আমরা পৃথিবীতে আসব। যদি ভালো কাজ করি ভগবান আমাদেরকে পৃথিবীতে পাঠাবে কোনো জ্ঞানী গুণী অথবা রাজা জমিদার বানাইয়া। আর যদি খারাপ কাজ করে আমরা চলে যাই তাহলে পৃথিবীতে আবার ভগবান শিয়াল কুত্তা করে আমাদেরকে পাঠাবে। যেমন জীবনানন্দ দাশ একটা কবিতা লিখেছেন ছন্দেইভাবে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে বাংলায় নবান্নে, হয়তো শালিকের বেশে। কবিতা সারা বছর পড়ছেন কিন্তু কবিতা বুঝেন নেই, আজকে বুঝেই দিয়ে যেতেছি। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে বাংলায় নবান্নে, হয়তো বা শালিকের বেশে। আরো কিছু আছে, আমি এতটুকুনি জানি আর কি। তো সে তার নিজের ধর্মের বিশ্বাস কবিতার ছন্দে ফুটিয়ে তুলছে। কবি লিখতে পারে, সে তো তাদের ধর্মের অনুসারী, লিখতে পারে। তো তিনি লেখছে, আমাদের বিশ্বাস কি, শালিক হইয়া, কুত্তে হইয়া, ব্যাং হইয়া, শিয়াল হইয়া, ফাঁকি হইয়া, কবুতর হইয়া, কাউয়া হইয়া দুনিয়াতে আসার আর কোনো সুযোগ আছে? হ্যাঁ, কোনো সুযোগ। এগুলো হলো মানুষের নিজের মন গড়া আবেগ, স্বপ্ন দেখা বানান্য কথা, ঠিক কিনা? পৃথিবীতে আর আসার কোনো সুযোগ নাই, ফিরে চলে যাবো আল্লাহর কাছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমরা আমি আল্লাহর কাছে অবশ্যই ফিরে চলে আসবো। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, অতঃপর তোমরা আমি রবের যারা তাদের রিজিক থেকে আল্লাহর পথে দান করে তারা সফল কাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আচ্ছা, শত শত কোটি টাকার মালিক হয়ে যদি আল্লাহ বেজার হয় তাহলে আমার এই শত কোটি টাকার দাম আছে ভাই? কোনো দাম নেই। জীবনের সফলতা হলো আল্লাহকে এবং তার রসুলকে খুশি করা, কথা ঠিক কিনা? জীবনের সফলতা কি? আল্লাহকে এবং তার রসুলকে খুশি করে কবরে যাওয়া। ইরানিরা, প্রাচীন ইরানিরা আগে মাজুসি ধর্মের আগুন পূজারী ছিল। তাদের এমনও আগুনের মন্দির ছিল যেই মন্দিরে 1000 বছর ধরে আগুন জ্বলতো, একটা দিনের জন্য কোনোদিন তারা নিভাই নাই, ওটা জ্বালায় রাখছে, ওটার পূজা করত। দেখেন শয়তান মানুষের উপরে কিভাবে প্রতিষ্ঠিত, যে মানুষকে তারা আগুনের সামনে শয়তান সেজদা দিওয়াইতে সামর্থ্য হয়েছে। আগুনের পূজারী যারা, তারাও একটা ধর্মে, একটা নীতিতে তারা বিশ্বাসী। তারা তাদের কিছু ধর্মীয় বিশ্বাস অনুভূতি আছে, এটার উপরে তারা প্রতিষ্ঠিত। আপনি যদি দেখেন শিখ, গুরু নানক যাকে বলা হয়, এই ধর্মের উদ্যোক্তা তিনি এটা প্রতিষ্ঠিত করছে, গুরু নানক। তো গুরু নানকের কবরের পাশে তারা উপরে একটা মন্দির বানাইছে, যেটাকে বলে স্বর্ণ মন্দির। পুরা মন্দিরটা স্বর্ণ দিয়ে নির্মিত। এই নানকের কবরের পাশে তারা বসে সেজদা টেজদা দেয়, নানকের কবরে বাতাস দেয় যাতে গুরু ঘাইমে না যায়। এটা তাদের একটা বিশ্বাস। এই ধরনের নানান ধর্মের নানান বিশ্বাস। আমাদের দেশে যেমন সনাতন ধর্ম, সনাতন ধর্মের একটা বিশ্বাস ছিল, হিন্দু ধর্ম যেটা,
যে তাদের স্বামী মারা গেলে জীবন্ত স্ত্রীকে কবর দেওয়া হতো। দুঃখিত, জীবন্ত স্ত্রীকেও ওই আগুনের সাথে স্বামীর সাথে পোড়ানো হতো। বলে বিশ্বাস কি, যে স্বামী স্বর্গে চলে যাবে তাহলে স্ত্রী থাকবে কেন? স্বামী স্ত্রী একসাথে স্বর্গে পাঠাই দিছে। আপনি কথাটা ভালো করে বুঝবেন যে কতটা অমানবিক মানুষের বানানো একটা ধর্ম, কতটা অমানবিক হতে পারে যে স্বামীর সাথে একজন স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করে স্বর্গে পাঠানো হলো। এই সিস্টেমটা তারা শত শত বছর ধরে ভারতে প্রচলিত ছিল। 1-2 বছরও না, শত শত বছর। শত শত বছরের লক্ষ লক্ষ নারী তার স্বামীর সাথে জীবন দিতে অনিচ্ছা সত্ত্বেও তাকে জীবন দিতে হয়েছে। এটা মানুষের বানানো একটা ধর্ম। কথা ভালো করে বুঝবেন। বলে বিশ্বাস কি, স্বামী স্বর্গে চলে যাচ্ছে, স্ত্রী স্বামী একসাথে স্বর্গে পাঠানো হতো। কি বুঝলেন আপনারা? একটা জ্যান্ত মানুষে পুড়িয়ে মেরে স্বর্গে পাঠানো হয়। কি এক অমানবিক ধর্ম! এই ধর্মটাও, এই মতবাদগুলিও মানুষের বানানো। আপনি যদি দেখেন ইসলামের দিকে তাকান, তাহলে বলেন আমাদের ধর্মের ভিতরে এই ধরনের কোনো আজারিয়া বাজারিয়া কোনো সিস্টেম আছে? একসাথে বলেন আছে? নেই। একবারে ফ্রেশ ধর্ম, যেখানে অন্যায়ের বিন্দু মাত্র প্রশ্রয় নাই। কথা বলেন ঠিক কিনা? অন্যায়ের বিন্দু মাত্র প্রশ্রয় নাই। এটা আমাদের সেই ধর্ম। প্রিয় উপস্থিতি, প্রাচীন মিশরীয়দের একটা বিশ্বাস ছিল, তাদের ধর্মের একটা অংশ ছিল, মিশরে যদি নীল নদের জোয়ার না আসতো তখন তারা একটা জ্যান্ত সুন্দরী কুমারী মেয়েকে তারা বাছাই করত। ওই সুন্দরী কুমারী নারীটাকে, ছোট্ট মেয়েটাকে তারা নিয়ে যাইত, নিয়ে যে নীল নদের পাশে তারা জবাই দিত। রক্তগুলি গড়িয়ে গড়িয়ে নীল নদের মধ্যে যখন রক্তগুলি যাইত তখন নীল নদে জোয়ার আসতো। এই যে ভ্রান্ত ধারণা, মিথ্যা বিশ্বাসের উপরে তারা প্রতিষ্ঠিত থেকে এরকম শত শত বছর ধরে হাজার হাজার কুমারী নারীদের জীবন চলে গেল। আপনি একটু চিন্তা করেন তো, ইসলাম কত আধুনিক, কত সভ্য, কত সুন্দর, কত চমৎকার একটা ধর্ম, একটা চমৎকার বিশ্বাস আমাদের। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। প্রিয় বরুড়াবাসী মনোযোগ দিবেন। প্রাচীন মিশরীয়দের এই বিশ্বাসের উপরে তারা শত শত বছর ধরে প্রতিষ্ঠিত থাকলো। হাজার হাজার কুমারী নারীর জীবন চলে গেল। মুসলমানরা মিশর দখল করলো। মিশর দখল করার পরে মুসলমানরা যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশর দখল করলেন, আমর ইবনুল আস শুনতে পারলেন লোকেরা, মিশরের মানুষেরা একটা সুন্দরী কুমারী মেয়েকে ধরে নিয়ে ঢোলডগর পিটাইয়া আনন্দ করতে 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 তারা যাচ্ছে আজ মিশরের নীল নদের জোয়ার আনার জন্য। বরুড়ার মুসলমান মনোযোগ দিবেন। সেনাপতি আমর ইবনুল আস জানতে পারলেন মিশরের আজ কুপ্রথা, প্রাচীন মিথ্যা ধর্মে বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত থেকে আজ কুমারী মেয়েকে হত্যা করা হবে, জবাই করা হবে। সেনাপতি আমর ইবনুল আস সৈন্যবাহিনী নিয়ে দ্রুত গতিতে নীল নদের পাশে চলে গেলেন। সবাইকে থামিয়ে দিয়ে বললেন, হে মিশরীরা, যদি তোমরা এই নিরাপরাধ মেয়েটাকে আজ হত্যা করো, আমর ইবনুল আসের তলোয়ার তোমাদের গর্দান কেটে ফেলবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই মিশর এখন মুসলমানদের অধীনে, মুসলমানদের আইন চলবে। একসাথে বলবেন আল্লাহু আকবার।
মিশর এখন মুসলিমদের আইন, আইন চলবে মুসলমানদের আইন, ইসলামের আইন চলবে এই জমিনে, খুদার আইন জমিনে চলবে। শুনে রাখো, এই নিরাপরাধ মানুষটাকে যদি হত্যা করো তাহলে তোমাদের গর্দান আমি কেটে ফেলে দিব। মিশরেরা বলল, সেনাপতি তোমরা মিশর দখল করছো ঠিক আছে, শোনো আমাদের বিশ্বাস এই কুমারী মেয়েটাকে হত্যা করার পরে তার রক্ত নীল নদের মধ্যে প্রবাহিত হওয়ার পরে নীল নদের মধ্যে জোয়ার আসবে, সেই জন্যে আমরা এই মেয়েটাকে আজ এই বছরের জন্য বাছাই করেছি। প্রত্যেক বছরে একটা করে মেয়ে আমরা হত্যা করি নীল নদের পারে। শত শত বছরে শত শত কুমারী নারীর জীবন চলে গেল নীল নদের পারে। এই শত শত বছরে একটা মানুষও তাদের সত্যের দিশা দিতে পারে নাই। আমর ইবনুল আস বললেন, যদি তোমরা মেয়েটাকে হত্যা করো তাহলে আজকে তোমাদের সবার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলব। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইসলাম কি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়? দেবে? কখনোই না। ইসলাম ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত, ইনসাফের উপরে ইসলাম প্রতিষ্ঠিত। ইসলাম কখনোই অন্যায়কে সমর্থন করে না ইনসাফের পরিবর্তে, কখনোই না, কোনো সময়ের জন্য না, কোনো মুহূর্তের জন্যই না। সে যেই হোক, যে ধর্মেরই মানুষ হোক, যেই মতেরই মানুষ হোক, ইসলাম ইনসাফ পছন্দ করে। ইনসাফের বাহিরে ইসলাম অনধিকার চর্চা করে না, কখনোই না। তো মনোযোগ দিন। তো মিশরীরা বলল, হ্যাঁ সেনাপতি ঠিক আছে, আমরা এই মেয়েকে হত্যা করব না, কিন্তু তোমরা নীল নদের জোয়ার এনে দাও। নীল নদের জোরে বলে, নীল নদের পড়ছে না চ্যালেঞ্জে, জোয়ার তো এনে দিবা। আমরা নারী হত্যা করলে জোয়ার আসে, তাহলে তোমরা নারী হত্যা ব্যতীত জোয়ার এনে দাও। কঠিন। সেনাপতি আমর পড়ে গেলেন বিপাকে। তিনি বললেন, ঠিক আছে, আমাদের মুসলিম মিল্লাতের যিনি প্রধান আছেন, খলিফা আছেন, আমি তার কাছে আগে জানবো। আমরা খলিফার সিদ্ধান্ত ছাড়া কোনো সিদ্ধান্ত নেই না। খলিফাও তো তেমন খলিফা, আমাদের মতো এরকম খলিফা না, তিনি খলিফার মতো খলিফা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমিরের মতো আমির ছিলেন, নেতার মতো নেতা ছিলেন। হাই হাই হাই, খলিফার মতো খলিফা ছিলেন। আমাদের দেশে যে খলিফা, পাবলিকের গোম দেখলে রুশতে হয় না, বাপরে বাপ, টিন দেখলে উঠতে হয় না, টিয়া দেখলে উঠতে হয় না। আল্লাহ, মনোযোগ দিবেন। খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে চিঠি লিখলেন। সেনাপতি আমর ইবনুল আস চিঠি লিখে বলেন, আমিরুল মুমিনিন, কি করব আমি এখন? আপনার পত্রের অপেক্ষায় আমি থাকব। তাদের শর্ত হলো নীল নদের পানি এনে দিতে হবে। নীল নদের পানি যদি আমরা এনে দেই তাহলে ওই কুমারী হত্যা বন্ধ হয়ে যাবে। শর্ত হচ্ছে নীল নদের পানি এনে দিতে হবে। হ্যাঁ, চিঠি মদিনায় চলে আসছে। খলিফাতুল মুসলিমিন ওমর চিঠি পড়লেন। ওমরও তো সে ওমর, যার ডরে শয়তান 40 দিন পর্যন্ত রাস্তা দিয়ে যেত না। একসাথে বলবেন আল্লাহু আকবার। তারা শুধু শরঈ নেতা ছিলেন না, আধ্যাত্মিক নেতাও ছিলেন। তারা শুধু শরঈ নেতা ছিলেন না, আধ্যাত্মিক নেতাও ছিলেন। শাহজালাল শুধু তলোয়ারই চালান নাই, তিনি আধ্যাত্মিক নেতাও ছিলেন। খাজা বাবা আজমেরি শুধু তাসবিহ পড়েন নাই, তলোয়ারও চালিয়েছেন, আবার আধ্যাত্মিক নেতাও ছিলেন। কি কথা বলেন না? আমাদের আধ্যাত্মিক নেতা থাকতে হবে। আধ্যাত্মিক নেতা না থাকলে বিজয় সম্ভব না। আপনি পৃথিবীতে কোথাও দেখবেন না যে মুসলমান আধ্যাত্মিক নেতা ব্যতীত বিজিত হয়েছে। আমাকে দেখান, নাই, কোথাও নাই। সারা পৃথিবীতে দিন প্রতিষ্ঠিতর জন্য সুফেন একরাম, আউলিয়া একরামের অবদান যারা অস্বীকার করবে, সে মূলত নিজের বাপকে অস্বীকার করবে।
এই কথা কন না কেন? কেউ যদি বলে আউলিয়া ইকরামের ইসলামের জন্য কোনো অবদান নাই, তাহলে বুঝবো সে তার বাপকে অস্বীকার করছে। বাপ অস্বীকার করলে যেমন জারজ, আঞ্চলিক ভাষায় বলে যাই রে, তো ঠিক ওই রকম। আজকে শুনলাম ভারতে খবরে দেখতেছি হিন্দুত্ববাদীরা ইসকন, এই বাংলাদেশে যে ইসকন হয়েছে, এই ইসকন উগ্র হিন্দুত্ববাদ সন্ত্রাসী গোষ্ঠী। তারা বলতে চাচ্ছে খাজা বাবা আজমেরি রহমতুল্লাহ আলাইহির দরগাহের নিচে বলে মন্দির ছিল, তারা আজমির শরীফকে ভাঙতে চায়। তারা এমন জায়গায় হাত দিবে ভারতের অস্তিত্ব পর্যন্ত ভেঙ্গে খান খান হবে যদি খাজা বাবার দরগাতে হাত দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেটা? ও জানে না এদেশে ইসলাম এসেছে খাজা বাবার হাত ধরে। তাদের পূর্বপুরুষ 14 গোষ্ঠীও খাজা বাবার সাথে জিহাদ করে পারে নাই। কথা কন না কেন? ভারতের 14 গোষ্ঠীর পূর্বপুরুষও লক্ষ লক্ষ সৈন্য দিয়েও খাজা বাবার সাথে জিহাদে পারে নাই। জানে না যে কোথায় হাত দিচ্ছে এরা, ও বুঝতেছে না যে কোথায় হাত দিচ্ছে এরা। ও ইসকন ফিসকন ও কোথায় চলে যাবে পানির বানের সাথে ভেসে, কোনো হিসাবই খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা আপনারা বলেন তো, বাংলাদেশে যদি আমরা হিন্দুদের সাথে ব্যবসা না করি তো ওদের সাথে ব্যবসা কে করবে? কি কথা কর না কেন? আমাদের দেশে কি হিন্দু মুসলমানের কোনো দ্বন্দ্ব, সংঘাত এবং আপনারা কি বলে এই মারামারি আজ পর্যন্ত দেখছেন? আঞ্চলিক ভিত্তিতে রাজনৈতিকভাবে এলাকা ভিত্তিক গন্ডগোল ফাসাদ টুকটাক এটা সব জায়গায় আছে। কথা ঠিক কিনা? সামগ্রিকভাবে হিন্দু মুসলমান দাঙ্গা আমাদের দেশে আমার জন্মের পর থেকে আমি কোনোদিন দেখি নেই। আমার এই 40 বছরের জীবনে আমি কোনোদিন দেখি নেই যে সামগ্রিকভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা হয়েছে। এর অর্থ হচ্ছে আমরা হিন্দু মুসলমান বাজারে ব্যবসা বাণিজ্যে চলাফেরার রাজনীতি কোনো তফাৎ করি না। আমি নিজেও হিন্দুর দোকান থেকে মাল কিনি। আমার বাচ্চাদেরকে হিন্দু মহিলা এসে আমার বাড়িতে আমার রুমে এসে পড়ায়, কোনোদিন আমি তাকে ভিন্ন চোখে দেখি নেই, সেও কখনো দেখে নেই, তার সন্তানের মতোই পড়ায়। আমরা তো কোনোদিন তাদেরকে ভিন্ন চোখে দেখি না। তারা মানুষ হিসেবে, দেশের নাগরিক হিসেবে আমরা তাদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, তারাও আমাদেরকে ভালোবাসে। কিন্তু ইসকন দিয়া, উগ্রপন্থীতা দিয়া হিন্দু মুসলমানের দাঙ্গায় দেশে হবে, এটা আমরা মানব না। কথা ঠিক কিনা? এটা কখনোই কাম্য না, এটা আমরা কখনোই চাই। তারা উগ্র হিন্দুত্ববাদ তৈরি করতেছে, ভাবতেছে এটাও বুঝি ভারতে যখন ইচ্ছা মন চায় মুসলমান এলাকা আক্রমণ করবে, যখন মন চায় ইচ্ছা মসজিদ ভেঙে দিবে, যখন ইচ্ছা মন চায় বলবো এই মসজিদের নিচে মন্দির ছিল এটা ভাঙতে হবে। কি মানে একবারে কি আপনার একবারে মগের মুল্লুক পেয়ে গেছে আর কি। প্রিয় উপস্থিতি, শুনে রাখেন, খাজা বাবা আজমিরি রহিমাহুল্লাহ তার আধ্যাত্মিক শক্তির জন্যে রাজা পৃথ্বীরাজের লক্ষ লক্ষ সৈন্য মোহাম্মদ ঘুরির সাথে বিজয় অর্জন করতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠে? শাহজালাল ইয়ামানি মুজাররদি যখন গর্জে উঠেছে, গরগোবিন্দ দেশ থেকে পালিয়েছে, খাজা বাবা আজমিরি যখন গর্জে উঠেছে, পৃথ্বীরাজের সমস্ত হিন্দুত্ব সেনারাও খাজা বাবার সাথে জিহাদ করে পারে নাই। মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি যখন গর্জে উঠেছে, সম্রাট আকবর থেকে শুরু করে সম্মিলিত হিন্দু জোটেরাও সেই দিন মুজাদ্দিদ আল ফেসানির সাথে জিহাদ করে পারে নাই। কথা বলেন ঠিক না বেটি? এরা জানে না যে তারা কোথায় হাত দিতে চাচ্ছে, এরা বুঝে না। যখন বুঝবে তখন পিঠের চামড়া থাকবে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবে। তো মুসলিমদের আমির তো আমির, খলিফা তো খলিফা, তিনি শুধু শরীয়ী নেতা না, তিনি আধ্যাত্মিক নেতা। আল্লাহু আকবার। শুধু কি শরীয়ী নেতা না আধ্যাত্মিক নেতা? আধ্যাত্মিক নেতা। এই জন্য নেতা যদি বানাইতে হয় তাহলে তাকে শরীয়ত এবং আধ্যাত্মিকতা আছে কিনা দেখে বানাইতে হবে। মুসলিমদের আমির যদি বানাইতে হয় তাহলে তার আধ্যাত্মিকতা আছে কিনা দেখে বানাইতে হবে। কারণ আধ্যাত্মিকতা না থাকলে ওই নেতা দিয়ে বিজয় অর্জন করা যাবে না, অসম্ভব। আমি লিখে দিতে পারবো, কোন ইতিহাসে নাই, মুসলিমদের কোন ইতিহাসে নাই যদি আমির
আধ্যাত্মিক শক্তি সম্পন্ন না হয় তাহলে তাকে দিয়ে কখনো কার্যসিদ্ধি এবং এই বিজয় অর্জন করা সম্ভব হবে না। এই জন্য নবীদেরকে আল্লাহ মুজেজা দিতেন। নবীদেরকে কি দিতেন? কথা কর না, নবীদেরকে কি দিছেন? আর অলিদেরকে আল্লাহ কারামত দিছেন। অলিদেরকে কি দিছেন? কারামত দিছেন। নবীদেরকে কি দিছেন? মুজেজা দিছেন। আপনি এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। নবীদেরকে যদি মুজেজা না দিতেন তাহলে নবীরা দিন জমিনে প্রতিষ্ঠিত করতে পারত না। বলে কেমন? বুঝাইতেছি। এক বেদুইন এসে বলতেছে, হে মুহাম্মদ, তুমি কালেমার দাওয়াত দাও। তোমার বেদুইনের ভাষায় বলতেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নাম ধরে বলতেছে, তুমি দাওয়াত দিচ্ছ তো আল্লাহ আছে এবং তুমি তার নবী, তার প্রমাণ কি? কথা বুঝছেন? যে আল্লাহ আছে এবং তুমি যে তার নবী, তার প্রমাণ কি? আল্লাহর নবী বললেন, তুমি কি প্রমাণ চাও? বলে, ওই যে একটা গাছ আছে, ওই গাছ যদি হেঁটে 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 এসে আপনার সামনে জবান খুলে কালেমা পড়ে তাহলে বুঝবো আল্লাহ আছে এবং আপনিও নবী। আচ্ছা বলেন, এখন আধ্যাত্মিকতা লাগবে কিনা? জোরে বলেন, লাগবে কিনা? লাগবে। খালিদ সাইফুল্লাহ, জোরে বলেন খালিদ, একসাথে বলেন খালিদ। খালিদ বিন ওয়ালিদের উপাধি সাইফুল্লাহ আমরা দেইনি, সরাসরি আমাদের আধ্যাত্মিক রাহবার, দ্বীন ও মিল্লাত রাহবার, তামাম নবী ও রসুলদের যিনি রাহবার, মালিকে শরীয়ত, হাবিবুল্লাহ, সাহেবে মাকামে মাহমুদ, আমার পেয়ারা রসুল তার জবান দিয়ে বলছেন, তুমি সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। আল্লাহর কসম করে বলি, এই ঘোষণা দেওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এক হাতে যুদ্ধ করতেন না, ওনার দু হাতে তলোয়ার চলতো। উনি এক হাতে কখনো জিহাদ করতেন না, তলোয়ার চালাইতেন না, দু হাতে তলোয়ার চালাইতেন। ওনার তলোয়ার চালানোর সিস্টেম ছিল দু হাতে, উনি এক হাতে যুদ্ধ করতেন না। জীবনে কোনোদিন কোন যুদ্ধে কোন বীর তার রণকৌশল দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক টানে একসাথে জিহাদ করতেন, ক্লান্ত হতেন না। তিনি যুদ্ধ করতেন, জিহাদ করতেন। পৃথিবীর বড় বড় রণকৌশলী, বড় বড় যোদ্ধারা ওনার সামনে শিশু বাচ্চার মতো ঢলে পড়ে গেছে। 2-4-10 মিনিটের উপরে কোনো কাউকে বেশি সময় দিতে হয় নাই। সেই খালিদ বিন ওয়ালিদকে রসুল বললেন, তুমি সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। এই আল্লাহর তলোয়ার পৃথিবীর কোনো তলোয়ারের কাছে কোনোদিন পরাজিত হতে পারে না। ঠিকই তাই, আল্লাহর তলোয়ার কোনোদিন পৃথিবীতে কোনো তলোয়ারের কাছে পরাজিত হন নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে জোরে। এখন বলেন, খালিদ বিন ওয়ালিদের বিজয়ের পিছনে হাত আছে আল্লাহর নবীর আধ্যাত্মিক দোয়া। জোরে বলেন, জোরে বলেন। তাহলে মুসলমানরা বিজিত হতে হলে অবশ্যই একজন আধ্যাত্মিক নেতা লাগবে। শুধু শরীর নেতা দিয়ে বিজয় হওয়া সম্ভব না।